আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি, আর সেটি হলো আলুর পাকোড়া। রেসিপিটি আমি আপনাদের সাথে একটু ভিন্নভাবে শেয়ার করেছি, আর এই পাকোড়াটা খেতে কিন্তু সত্যিই অনেক মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে প্রতিবারের মতোই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আলুর পাকোড়া বানানোর জন্য আমি এখানে 3টা মাঝারি সাইজের কাঁচা আলুকে ছিলে তারপর এমন টুকরো করে কেটে নিয়েছি এবং ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন একটি বড় বাটির মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিব। এরপর এতে দিয়ে দিব একটি মাঝারি সাইজের চপড করা পেঁয়াজ, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, 1 চা চামচ আদা ও রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সব কিছু আমি আলতো হাতে সামান্য মেখে নিব। এরপর এতে দিয়ে দিব বেসন এবং আটা। আমি এখানে বেসন এবং আটা সমপরিমাণ ব্যবহার করব, ঠিক যতটুকু লাগে। আপনারা চাইলে সম্পূর্ণটা শুধু বেসন দিয়েও করতে পারেন, আবার চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন। উপকরণের ভিন্নতার কারণে প্রত্যেকটি পাকোড়াই স্বাদে ডিফারেন্ট হবে, কিন্তু খেতে সবগুলোই ভালো হবে। এখন সব কিছু আমি ভালো মতো মাখিয়ে নিব। আলুগুলো ধুয়ে নেওয়ার কারণে আলুর সাথেই অনেক পানি ছিল, তারপরও আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পানি আরও দিয়ে দিব। পাকোড়ার মিশ্রণটা যখন হাতে নিলে আলুগুলো একে অপরের সাথে জুড়ে থাকবে, তখন বুঝবেন আপনার পাকোড়ার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এছাড়াও আরও একটি বোঝার উপায় হলো সামান্য একটু পাকোড়ার মিশ্রণ গরম তেলে দিয়ে দেখবেন। যদি তেলে আলুগুলো খুলে যায়, তবে আরও সামান্য আটা বা বেসন দিয়ে বাইন্ডিংটা ঠিক করে নেবেন। পাকোড়াগুলো যেহেতু আমি ডুবো তেলে ভাজবো, তাই আমি এখানে একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হলে আমি তেলে পাকোড়াগুলো দিয়ে দিব, এবং এই পাকোড়ার জন্য নির্দিষ্ট কোনো শেপের দরকার নাই। চেষ্টা করবেন পাকোড়াগুলো আমার থেকেও সামান্য ছোট করে তেলে দেওয়ার, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। যেহেতু পাকোড়াগুলো আমি ডুবো তেলে ভাজছি, তাই এই পাকোড়াগুলো খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন পড়ে না। 2-1 মিনিট পর পর নেড়ে দিলেই হবে, কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে, নইলে পাকোড়ার ওপরে কালার চলে আসবে কিন্তু ভেতরের আলুগুলোও কাঁচা থেকে যাবে, আবার পাকোড়াগুলোও মুচমুচে হবে না।
আলুর পাকোড়াগুলো আমার সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তেল থেকে তুলে কিচেন টিস্যুর উপর রাখবো যাতে অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। এবং এভাবেই আমি বাকি সবগুলো পাকোড়া ভেজে নিব। আশা করছি আমার বাকি সব রেসিপির ভিডিওগুলোর মতো আমার আজকের এই রেসিপির ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।